একজনের পরীক্ষা এক এক রকম হয়। কাউকে আল্লাহ গরিব 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 বানাইয়া, পথের ভিখারি বানাইয়া আমার মালিক কিন্তু পরীক্ষা করে। কথা হয় না? পথের ভিখারি, পথের ভিখারি বানাইয়া আমার মালিক পরীক্ষা করে গো। একেবারে গরিব বানাইয়া পরীক্ষা করে আল্লাহ বান্দারে পরীক্ষা নেয় নাই, কিছু নাই, এরপর বান্দা আমার শুকরিয়া আদায় করেন। পথের ফকির বানাইয়া আমার আল্লাহ তারে পরীক্ষা করে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে একজন মানুষ ডাক দেয়, হুজুর প্রতিদিন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার তো আল্লাহর সঙ্গে ভালো একটা সুসম্পর্ক, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথাই বলবেন, তাহলে আপনি আল্লাহরে বলবেন আমার আল্লাহ কেন এত ধন সম্পদ দিল, এত টাকার মালিক, কোনোভাবেই আমার ধন সম্পদ নষ্ট হয় না, খালি বাড়তেছে খালি বাড়তেছে, এত টাকার মালিক হইছি, আমি চাই না আমার এত সম্পদ থাকুক, আমার সম্পত্তি যেন নষ্ট হয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে যায়। কি করতে হবে, কি করলে আল্লাহ সম্পত্তি ধ্বংস করবে, আমার সম্পদের বরকত কমবে, আপনি আল্লাহর জিগাইবেন, আল্লাহ যেন আমার বইলা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, আল্লাহর সঙ্গে আমার কথা হইলে বলবো। রাস্তার মধ্যে গেল, যাওয়ার পরে দেখে এক বুড়ি, তার শরীরে কিছু নাই। হয় মুসা প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি গো তোমার সাক্ষাতের জন্য, কারণ তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তাই আমি দাঁড়ায় আছি। তুমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবা, আমি বুড়ির কথা আল্লাহরে জিগাইবা যে আল্লাহ আমারে দিল দুনিয়ায়, আমারে দিয়ে কিছুই দিছে না, আমার এই ঘরটা ছাড়া আমার কিছু নাই, ঠিক মতো খাবার খাইতে পারি না, ঠিক মতো শরীরে ভালো কাপড় পরিধান করতে পারি না, আমার একটা ঘর নাই, আমি বড় অভাবে আছি। আল্লাহরে বলবা আমার যেন ধন সম্পদ বাড়ায় দেয়, আমার অবস্থান যেন পরিবর্তন করে দেয়, কি করলে কি বললে আমার ধন সম্পদ বাড়বে আমার জানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা ওয়াদা দিলাম, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমি বলবো। সামনে যাওয়ার পরে আরেকটা লোক ধরছে, তার হাত নাই পা নাই কিছু নাই, ডাক দেয়া হয় মুসা পয়গম্বর যাইবেন তো আল্লাহর কাছে কথা বলার জন্য? বলে হ্যাঁ। তাহলে আল্লাহরে জিগায়েন আমারে আল্লাহ কেন বানাইছে, কোন হামে বানাইছে, আমার ভাও নাই, আমার হাতও নাই, আমার শরীরই নাই, আমার আল্লাহ কোন কামের জন্য বানাইছে এটা আমার আল্লাহরে একটু জিগায়েন। মুসা নবী তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে তার কথাবার্তা যখন শেষ হয়ে গেল, মুসা নবী বলে আল্লাহ যাওয়ার সময় একটা কথা জানতে চাই, আমি আসার সময় তিনটা ব্যক্তি আমার রাস্তায় আটকায়া কিছু কথা জিজ্ঞাসা করছে। এক নাম্বার একটা লোক আমার কাছে জানতে চাইছে তার এত সম্পদ, এত সম্পদ কোনোভাবেই তে কন্ট্রোল করতে পারতেছে, এই সম্পদের বরকত কিভাবে কমবে আপনি একটু জানায়া দেন, তার সম্পদ কমাইতো চায়। আল্লাহ কয় মুসা রে ওই ব্যক্তিটারে বলবা সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া আদায় করে, সে যেন আমার শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় যদি না করে এমনিতেই ধন সম্পদ কমে যাবে। এবার বলে মালিক দুই নাম্বার করো, একটা বুড়ি মহিলা আসার সময় দেখলাম একটা ঘর নাই, শরীরে কাপড় নাই, ভালো একবার খাইলে দুইবার খেতে পারে না, এই মহিলার ধন সম্পদ কিভাবে বাড়বে আমরা একটু বইলা দেন। আল্লাহ কয় বুড়িরে বলবা বেশি বেশি যেন আমার শুকরিয়া আদায় করে, ধন বেড়ে যাবে। এবার রাস্তার মধ্যে তিন নাম্বার ব্যক্তিটার কথা মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তিন নাম্বার ব্যক্তিটা আমার কাছে জানতে চায় তারে আপনি কেন বানাইছেন,
কোন কারণে বানাইছেন, কোন খামে বানাইছেন? হাত নাই, পা নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয় জাহান্নামে একটা ফুঁড়া আছে, এই ফুঁড়াটা এর দিয়ে গর্তটা বরট করো, কইটা এর দিয়ে বরট করো গিয়া কইও। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন যায়, প্রথম ব্যক্তিটা হইল ওই যে হাত পাও নাই জায়গায় মুসা কইছিলানি আল্লাহর কাছে, বলে কইছিলাম আল্লাহ আমার গেরে বানাইছে, জাহান্নামে একটা গর্ত আছে, এটা তোমারে দিয়ে বরট করব। মৃত ব্যক্তির সাথে যা হয় তা কি জীবিত ব্যক্তি দেখতে পায়? এইটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া নামক জায়গায় আমি পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হইলে আমি চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। তো ঈমান যদি আনেন ওয়া আমিলুস সালিহাত, এরপর হলো নেক আমল। আর আল্লাহ বলেন যারা ঈমান আনছে আমি আল্লাহ তাদের উপরে পরীক্ষা দিছি, পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা দিছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার বলছেন নেক আমল। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এক নাম্বার হলো ঈমান, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি এবং আমারে কেন পাঠাইল? অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, বানাইছে তো ইবাদতের জন্য। কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দারে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই প্যান্ডেলের ভিতরে যারা বসেন জবাব দেন আমার মালিক কেন বানাইছে? আপনার আওয়াজ এত কম। আল্লাহ যে আমাদেরকে গোলামের জন্য বানাইছে এটাকে আপনারা স্বীকার করেন? কথা হয় না। এই আপনার আওয়াজ এত কম কা? মাইকের আওয়াজ কমে গেছে গা? হ্যাঁ রে, আওয়াজ দিয়ে কমাইলিছে একবারে। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, প্যান্ডেলে বাড়ান, প্যান্ডেলে দেন একটু সাউন্ড দেন। যেটা ছিল আগে এটি দেন। হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা দিব দিব, বসেন ইনশাআল্লাহ, লইরেন না এখন। ঠিক আছে, তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে আমার সাথে। ভাই আপনারা যদি আওয়াজ না দেন আমার কথা বলার আগ্রহ কমে যায়। আমি মনে করি যে আপনারা বুঝতেছেন না, এই জন্য একটু আওয়াজ দিবেন, হ্যাঁ না বলবেন, শোনা যায় এখন? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এক নাম্বার বক্তব্য হলো অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদেরকে বানাইছে মালিক শুধু গোলামির জন্য, গোলামির জন্য। যুবক ভাইরা আমার, গোলামির জন্য বানাইছে, মাস্তানি করার জন্য বানায় নাই, সময় অপচয় করার জন্য বানাই নাই। আপনি আমাদের একটা টার্গেট থাকতে হবে, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই।
কিন্তু জান্নাতে যাইতে গেলে শর্ত আছে রে, বিনা শর্তে আমার মালিক আমাদেরকে জান্নাত দিবে না। বিনা শর্তে মালিক জান্নাত দিবে না। শর্ত লাগাইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, এক নম্বর শর্ত হলো তোমরা নিজেরা সৎ কাজ করতে হবে, ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো সৎ কাজ করতে হবে। যদি তোমরা ঈমানের পরে নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। কিন্তু ঈমানদার যদি নিজের দাবি করে রে, তাহলে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা আছে। পৃথিবীর যত মানুষকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে, কেউ বিনা পরীক্ষায় জান্নাতে যায় নাই। সাহাবীদের ইতিহাস যদি পড়েন, 10 জন সাহাবীকে আমার মালিক ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবীরা সবাই জান্নাতি আমরা জানি, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। তাদের ইতিহাস পড়ে দেখেন, এমনি এমনি জান্নাত পায় নাই, পরীক্ষা দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হইছে। পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। হ্যাঁ মুমিন, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। তোমার আমার উপরে পরীক্ষা আসবে। কিন্তু এই লোকে হয় আলহামদুলিল্লাহ, খুশির সুরে লাফাইতে, যাক আমার তো একটা খামের লাগে আল্লাহ বানাইছে। জাহান্নামও হোক, আগুনের ভিতরে হোক, কিন্তু আল্লাহ তো একটা খামের লাগে বানাইছে আমারে। আমি আল্লাহর কাছে শুকরিয়া। সুবহানাল্লাহ। এই লোকটার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইবে সুবহানাল্লাহ। 2 নাম্বার বুড়ি ব্যক্তিটা রাস্তায় ধরছে, ধইরা কয়, মুসা রাস্তায় দাঁড়ায় আছি, তুমি আমারে বলো আল্লাহ কি বলছে। মুসা পয়গম্বর বলেন, বুড়িমা, আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। এই বুড়ির উঠেছে রাগ। বুড়ি কয়, মিয়া আমি যে আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছে কিতা? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম, আমার দিল কিতা? দিলেন না আমি শুকরিয়া আদায় করতাম, আমার তো শরীরে খাবারই নাই, গন নাই, খাবার নাই, আবার শুকরিয়া আদায় করতাম। হরু শুকরিয়া আদায় কি আর করতাম? জারি মারছে। এই জারি মারার পরে এমন এক বাতাস আইছে, এমন এক তুফান আইছে, যা একটা ঘর আসিনটা শুদ্ধ উড়াই লেগেছে। ঘর একটা ছিল যেটার মাঝে ঘুমাইতো, এটা শুদ্ধ উড়াই আল্লাহ লইছে। নে ওখানে গর্ত একটা ছিল, অনিডাও নাই। লাস্টে যাওয়ার সময় ও বড় লোক কয়, মুসা আল্লাহর সাথে কি কথা হইছে? কয়, আল্লাহ কইছে আপনারে বেশি বেশি কইরা, আপনি কোন সময় আল্লাহ শুকরিয়া আদায় করেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ধন সম্পদ কমে যাবে। এই লোকটা বলে, আমার মালিক আমার এত কিছু দিল, এত কিছু দিল, কেমনে রে আমি আমার মালিকের শুকরিয়া আদায় না করে থাকতে পারি? আমারে এত কিছু দিল, আমি ছিলাম পথের ভিখারি, আমার আল্লাহ বানাইলো কোটিপতি, আমি পারবো না, এটা অকৃতজ্ঞ হয়ে যায়। আমার ধন সম্পদ আরো বাড়ুক, অসুবিধা নেই, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা ছাড়বো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গরীব বানাইয়া পরীক্ষা করে রে, আবার কোটিপতি বানাইয়াও পরীক্ষা করে, আবার সম্মান দিয়া পরীক্ষা করে, আবার নেতা বানাইয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করে। ফেরাউন দেশের বাদশা ছিল, আল্লাহ তারে ক্ষমতা দিছে, কিন্তু ফেরাউন ক্ষমতা পাইয়া নিজের খোদা দাবি করছে। আল্লাহ সুবায়া মারছে। নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর বাদশা দিল বানাইয়া, এই নমরুদ বাদশাই পাইয়া আমার মালিক রে তীর মারছে, মারার জন্য নিজের খোদা দাবি করতে। তাহলে রব্বি কারীম খোদা বানাইলেন, ক্ষমতা দিলেন, কিন্তু তারা নিজেরা খোদা মাইনা লাইন। তার মানে মালিক কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করে, ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। কথা হয় না?
যুগে যুগে অনেক পরীক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান নবীরে বাদশাহী দিয়া পরীক্ষা করছে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে আবার পুনরায় দাঁড় করানো হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? নালে ঈমান থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে মালিকের গোলামি আমি করতে পারি নাই। আল্লাহ কয় তাই নাকি? দেশের এমপি হইছলা বলা হয়, কিন্তু তুমি বিশাল ব্যস্ততা ছিল, দাঁড়াও। তখন আল্লাহ ডাক দিবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে সুলাইমান কই রে? আল্লাহর পয়গম্বরকে ডাক দিবে সুলাইমান নবী দাঁড়াও। আল্লাহ কইব সুলাইমান নবীর চেয়েও কি তুমি বেশি ব্যস্ত ছিলা? আমার সুলাইমানকে আমি দেশের বাদশা বানাইছি। শুধু একটা দেশের বাদশা নয় গো, তাম পৃথিবীর বাদশা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। এমন কি শুধু মানুষের বাদশা ছিল না, সুলাইমান নবী জিন্নাতের বাদশা ছিল, সুলাইমান নবী পাখিদের বাদশা ছিল, পিপিলিকাদের বাদশা ছিল, কীট পতঙ্গের বাদশা ছিল, সাগরের তলদেশের মাছের বাদশা ছিল। এত ব্যস্ত একজন আল্লাহর পয়গম্বর, যার বউ ছিল প্রায় 300 জন। আপনারা আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না, আওয়াজে বোঝা যায়। মিয়া 2 বিয়া করতারেন, 1 বিয়া কইরে তো ঢাকা জানগা শনি একরা ফাইল খাইতেন জানগা। অন্ত আপনার কারণে কোন লাগে তে আপনারা 300 বউ না দিয়ে আমরা চুপ করে বসে রইছেন। সুবহানাল্লাহ কর দরকার আছে না? এটা কি সাধারণ কথা? বউ কজন আছে? 300 বউ। সব বনাস আমরা তো 2টি করতারি, আরে 300 বিয়া করছে পয়গম্বর। এক বউর কাছে যদি একদিন যায় কয়দিন লাগবে? লাস্টে তার দ্বারা 300 দিন লাগবে, 1 বছর। চিন্তা করছে? তো সুলাইমান নবীর বউ দিছে 300, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। সেই নবী এত বড় রাজত্ব পাইয়া এতগুলা বউ মেইনটেইন কইরা সব চালাইয়া ও আল্লাহর একটা সেকেন্ডের লাগেও বলছে না। আপনার এলাকার সুবহানাল্লাহ আসেনি? তাকলে দেখেন কইতারেন। এত বড় রাজত্ব পাওয়ার পরেও মালিকরে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম সেদিন সুলাইমান নবীরে ডাক দিয়া বলবে সুলাইমান আমার পয়গম্বররে আমি দেশের বাদশা বানাই নাই, গোটা পৃথিবীর বাদশা বানাইছি। সব পিপিলিকার বাদশা, আল্লাহ কীট পতঙ্গের বাদশা, জিনের বাদশা, মানুষের বাদশা। এত বড় রাজত্ব দেওয়ার পরেও আমার সুলাইমান 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। আর তুমি দেশের একটা মেম্বার হই আল্লাহরে ভুলে, চেয়ারম্যান হই আল্লাহরে ভুলে যাও, এমপি হলো তো আল্লাহ চিনেই না, কথা হয় না? তখন আল্লাহরই চিনে না। সেদিন হাসরের মাঠে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আরেক ব্যক্তির আল্লাহ ডাক দেন, এদিকে আসো, তুমি নামাজ পড়লা না কেন? আমি আল্লাহর গোলামি করলা না কেন? উত্তর দেও, আল্লাহ আমি তো অসুস্থ আসলাম, আমি সব সময় অসুস্থ থাকতাম, 12 মাস আমার রোগে ধরতো, আমি হাঁটতে পারতাম না, ফেডে মূর্ছা মারে, গাড়ে মূর্ছা মারে, শরীরে মূর্ছা মারে, আমি খুব অসুস্থ। আল্লাহ এই কারণে আমার ডাকতে পারছো তখন না, আল্লাহ অসুস্থর কারণে আপনার খবর লইতে পারছি না। আল্লাহ হয়তো দাঁড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইয়ুব নবী কোথায় রে? আল্লাহ আইয়ুব নবীরে ডাক দেন, আইয়ুব কেন? ও আইয়ুব তুমি কি ছিলা? আল্লাহ আমার আপনি দেশের বাদশা বানাইছেন। আইয়ুব নবী ছিল দেশের বাদশা। সেই আইয়ুব নবী দেশের বাদশা হইয়া অসুস্থ হয়ে গেছে, 1 দিন 2 দিন নয়, 18 বছর ছিল আইয়ুব নবী অসুস্থ। যুবক ভাইরা কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া বাড়ি গিয়ে আবার রিপিট করবেন, একটু মনোযোগ দিয়া শুনেন। আইয়ুব নবী ছিল একজন বাদশা, আবার ছিল পয়গম্বর। আইয়ুব নবী এত ধন সম্পদ আল্লাহ দিছে রে, বিশাল উটের একটা কাফেলা ছিল,
উটের পাল ছিল, বকরির পাল ছিল, ভেড়ার পাল ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ আইয়ুব নবীরে দিছে, দেশের বাদশা বানাইছে। আইয়ুব নবী এরপরও আল্লাহর গোলামি করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার আইয়ুব এত বড় রাজত্ব পাওয়ার পরেও আমি আল্লাহরে একদিনের জন্য ভুলে না। এই কথা শুনছে শয়তান। বলুন কে শুনছে? শয়তান। আল্লাহর আল্লাহ শুনছি আপনি কি কইছেন, বেশি সুখে আছে তো এর লাগি আপনার স্মরণ করে। যদি দুঃখে পড়তো, যদি কষ্টের মধ্যে থাকতো, তাহলে আপনার এত স্মরণ করতো না। আল্লাহ কয় তুই কি বেশি চিনস? হয়তো আমি জানি। আল্লাহ কয় ঠিক আছে, আমার আইয়ুব যদি কষ্টের মধ্যে থাকে তাহলে কি আমি আল্লাহরে ডাকবে না? কয় না, এটা ডাকে না। বেশি কষ্ট করলে মানুষ আল্লাহ ভুলে যায়। আল্লাহ কয় এটা তুই ভুল বলছস। কয় না, আমারে আপনি পরীক্ষা করে দেখেন, আপনি আমার শক্তি দেন, আমি আইয়ুব নবীর উপরে অ্যাকশন চালাবো। আল্লাহ কইতে না, শক্তি দিলাম। এবার শয়তানের শক্তি ভাইয়া আইয়ুব নবীর যত উটের ফাল ছিল সবগুলারে আগুন দিয়ে ফিরালিস। তে রইল বেড়ার ফাল, সমস্ত বেড়ার ফালের মধ্যে আগুন লাগাই দিছে, সব ধ্বংস। কর্মচারী তো আইয়ুব নবীর কাছে এসে বলে, পয়গম্বর কেমনে বলি, ভয় পাইতেছি। আপনার বিশাল একটা উটের পাল ছিল, সবগুলা আগুন লেগে সব মারা গেছে। আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি নারাজ হয় নাই। আইয়ুব নবী উত্তর দিছে, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, সমস্যা। সুবহানাল্লাহ। শয়তান কিন্তু পরীক্ষা শুরু করে দিছে। আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু হইছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুরু থেকে বলছি, আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? আল্লাহ নবীদেরকেও ছাড়ছে না, পরীক্ষা করছে। আর আপনি আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবো? কোন মানুষ পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 2,26,000 পয়গম্বর মতান্তরে দুনিয়ায় পাঠাইছে, সবার কাছ থেকে আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে। আইয়ুব নবীর কাছে শয়তান আয়া কয়, শয়তানে পরীক্ষা নিতে সব উট বেড়া সব মেরে লিছে। আইয়ুব নবীর কাছে কর্মচারীরা বলে, হুজুর কেমনে বলি আপনার কাছে গো, সব বেড়া বকরি যে মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই। কিছুক্ষণ পরে এসে বলে, কৃষকরা কৃষিক্ষেত থেকে সবাই দলে 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 আইয়ুব নবীর কাছে এসে বলে, ওগো আমাদের বাদশা আইয়ুব নবী, আমাদের সমস্ত কৃষিক্ষেত আগুন দিয়া কে যেন জ্বালায়া দিছে, দেশের সম্পদ সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী কয়, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, বেজার হওয়ার কিছু নাই। রিজার্ভে যা রাখছি 3 বছর তোমরা খাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কথা শুনছে আবার শয়তানে রিজার্ভ আছে, আচ্ছা যাইতেছি। শয়তানের রিজার্ভও কি আগুন লাগাই দিছে, 3 বছরের রিজার্ভ সব ফিরে লেছে। সাথে সাথে আইয়ুব নবীর কাছে মেসেজ আসছে, হুজুর রিজার্ভ যে আপনি খাবার রাখছিলেন, রিজার্ভ শেষ, আগুন লেগে সব পুড়ে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমার উপরে পরীক্ষা শুরু করছে। বুঝছে যে আমার পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী বলেন, মালিক আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, বেজার না বেজার না বেজার না, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম, শান্তি পুরা গরম, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কিন্তু দেহে আইয়ুব নবী বিন্দু পরিমাণ আল্লাহরে বলতেছে না। কি করবে এখন? সব তো শেষ করে লেছে। শেষে কি করলো? আইয়ুব নবীর 7টা ছেলে ছিল। কয়জন? 7টা ছেলে রে ওয়াল ফালাইয়া 7 জন মেরে লেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7টা ছেলে জাগাত মেরে গেছে। কোন বাবা এটা সহ্য করতে পারবো? আইয়ুব নবীর কাছে খবর আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুঃখের একটা সংবাদ। আইয়ুব নবী কয়, খালি তো দুঃখেরই, সমস্যা কি? কইতে থাক।
হয় আপনার 7টা ছেলে কিছুক্ষণ আগে ওয়াল ধসে মারা গেছে, 7টা ছেলে মারা গেছে। আইয়ুব নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আপনার আইয়ুব আপনার প্রতি অসন্তুষ্ট না। এই সাপাহারের বায়ারা মনোযোগ দিয়া শুনে, শিক্ষা গ্রহণ করে। আমার মালিক কিন্তু বিনা পরীক্ষায় জান্নাত দিবে না। নবীদেরকে আল্লাহ পরীক্ষা না নিয়ে ছাড়ছে না। আইয়ুব নবীর তো বড় মুসিবত, সমস্ত সম্পদ শেষ, এমন কি বাদশাহীও শেষের পথে, কারণ সবই তো শেষ। এবার আইয়ুব নবী বুঝতে পারছে আল্লাহ পরীক্ষা বলাইছে। শয়তান অন্যদিকে ব্যর্থ, শয়তান মাল নিল, সম্পত্তি ধ্বংস করলো, সন্তান মারলো, কিন্তু আইয়ুব নবী তো আল্লাহরে বলতেছে না। শয়তান ফরছে মহা মুসিবত, আমি তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, আইয়ুব তো আল্লাহরে বলে না, ঘটনাটা কি? এবার শয়তান বলে, মালিক মালের উপর দিয়া সব নিছি, তার সন্তান মারছি, এখন আরেকটা কাজ রয়েছে। বলে কি? যদি অসুস্থ হইয়া জায়গা তাহলে আপনারা বইলা লাগবে, আল্লাহ হয়তো নে করতে থাক। আইয়ুব নবীর শরীরে একটা রোগ হইছে, বসন্তের মতো প্রথম শরীরে গোটা বাইরিছে, শরীরে জ্বর ফোঁটা, কিছুদিন পরে এগুলা ফাইকা গেছে, এরপরে শরীর থেকে দুর্গন্ধ বাহির হইছে। আইয়ুব নবীর বউ ছিল 4 জন। কয়জন? শরীরের দুর্গন্ধের কারণে একে 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 3 জন বিবি চলে গেছে। আইয়ুব নবীর ছেড়ে গেছে, কারণ এত দুর্গন্ধে ওনার কাছে যাওয়া যায় না। শরীর পছন্দ হচ্ছে, আবার ফতের ফকির হয়ে গেছে, কিছু নাই, শরীরে গন্ধ, সারা শরীর দিয়া পুজ বাহির হয়, পুকায় ধরে লিতেছে শরীরে। 3টা স্ত্রী একে একে আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? ওনার নাম হলেন বিবি রহিমা। আইয়ুব নবী বলেন, এ রহিমা, আমার বাকি 3 জন স্ত্রী চলে গেল, তুমি কেন থাকলা? তুমিও চইলা যাও, আমার সাথে তাইকা তোমার জীবনটা তুমি ধ্বংস কইরো না। আমার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বাহির হয়, আমার কাছে মানুষ আসে না গো, তুমি কেন আমার পাশে থাকবা? তুমিও চলে যাও। বিবি রহিমা বলে, প্রাণের স্বামী, আপনি তো দেশের বাদশা ছিলেন, আমি ছিলাম দেশের রানী, সুখের সময় আপনার পাশে ছিলাম গো, সুখের সময় আমি আপনার পাশে ছিলাম। আজকে আমার স্বামীর দুঃখের সময়, এই সময়টাতে আপনাকে আমি ছেড়ে চলে যাব, এটা কেমনে হয়? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় যা আছে কিনা জানি না। আমাদের দেশের প্রবাদ হলো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলাও ভালো। প্রবাদ আছে না আপনার এলাকায়? তার মানে মেয়ে যদি জাতের হয় তাহলে ভালো। আল্লাহর নবী নিজেও কইছে বংশ দীক্ষা বিবাহ করা। আইয়ুব নবীর যে বউ বিবি রহিমা, 3 জন তো গেছে, উনি যায় না। এই বিবি রহিমার ইতিহাস পড়া দেখি, উনি সাধারণ বংশের কোনো মেয়ে ছিল না। উনার বংশ ছিল কি জানেন? উনি ছিল ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবী বংশের মেয়ে। বাকি 3 জন চলে গেছে, উনি যায় না, কারণ ওনার বংশ টানতে হলে নবীর বংশের মেয়ে, ইউসুফ নবীর নাতনি। সাধারণ কথা। এবং সুন্দরী কেমন ছিল? যে ওই যুগের শ্রেষ্ঠ সুন্দরী মহিলা ছিল, বিশ্ব সুন্দরী ছিল ওই যুগে। ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে কেমন সুন্দর! ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই রহিমা সেই রহিমা, সাধারণ মহিলা না, বিশ্ব সুন্দরী ছিল, আবার নবীর বংশের মেয়ে ছিল। আইয়ুব নবী বারবার বলে, এ রহিমা, 3 জন চলে গেছে, তুমি কেন যাও না? আমার শরীরের দুর্গন্ধে মানুষ বমি করে দেয়। আর প্রাণের বিবি রে, আমার সঙ্গে থাকলে তোমার জীবনটা ধ্বংস হবে, চলে যাও। কিন্তু এই রহিমা বলে, প্রাণের স্বামী,
কত সম্মান আর মর্যাদা আল্লাহ দিছিল। দেশের বাদশার বউ ছিলাম, আমি ছিলাম রানী, আর 10 জন আমার দাসী ছিল আমার খেদমত করার জন্য। আজকে সব শেষ, কিন্তু সবাই আপনার কাছ থেকে চলে গেছে, কেউ আপনার পাশে আসতে চায় না গো। কিন্তু আমি বাকি জীবনটা আপনার খেদমত করতে চাই। যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলি শুনে স্বামীর খেদমত কানে কয়, স্বামীর খেদমত কানে কয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমাদের দেশের মহিলাদের খাসলত হলো স্বামীর সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না। স্বামী অসুস্থ হয়ে গেলে বউ স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না, কামাই রোজগার না থাকলে সুন্দর আচরণ করতে চায় না। এলাকার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলি, মাগো রহিমার ইতিহাস পড়ে দেখো, উনি কিন্তু পয়গম্বরের বিবি ছিল। এবার আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা ধরছে, দুর্গন্ধ। এলাকার মানুষ লাঠি সোটা লইয়া সবাই আইসা আইয়ুব নবীর সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া কয়, আইয়ুব নবীরে নিয়ে গ্রাম থেকে বাহির হয়, যদি উনি গ্রামে থাকে তাহলে উনারে আমরা জিন্দা কবর দিয়া দিব, নাউজুবিল্লাহ। আর বিবি রহিমারে হুমকি দিল, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে না যাও তাহলে কিন্তু তোমার উপরেও আক্রমণ করব। কি ভয়ঙ্কর কথা! দেশের একজন বাদশা ছিল, আর বিবি রহিমা পয়গম্বরের বউ, দেশের রানী, বিশ্ব সুন্দরী। বিবি রহিমা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামীটারে যদি তারা জিন্দা কবর দেয় উপায় নেই, আমার উপরে যদি তারা হাত বাড়ায় ইজ্জত থাকবে না। তাই রাত্রের বেলায় কঠিন হুঁশিয়ারি দিছে, সকাল বেলায় যেন তোমাদেরকে গ্রামে না দেখি, এই গ্রাম ছেড়ে দিবা। এখন একটা মহিলা কিভাবে একটা পুরুষ লোককে নিয়ে গ্রাম ছাড়বে? আগে কি গাড়ি ছিল? ওই যুগে তো কিছুই ছিল না। আবার আইয়ুব নবীর শরীরটা হলো পচা, দুর্গন্ধ, কেউ ধরতেও চায় না। একটা মহিলা মানুষ কেমনে রে একটা পুরুষে নিয়ে গ্রাম ছাড়বে? কিতাবে লেখছে, এই বিবি রহিমা নিজের চাদরের মধ্যে আইয়ুব নবীরে উঠাইছে, উঠাইয়া উপরের দিকে বাইদা কাঁধে লইয়া হাঁটতে, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে রাতের বেলায় গ্রাম ছেড়ে জঙ্গলে চলে গেছে। আমার যুবক ভাইরা, কতটুকু কষ্টের বিষয় গো! দেশের একজন বাদশা ছিল, মহিলাটা ছিল রানী, বিশ্ব সুন্দরী, জীবনে কোনোদিন কাজ করে নাই, কিন্তু স্বামীটারে কাঁধে লইয়া গ্রাম সাইরা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া বসবাস করে। এখন কিছু রিজার্ভ খাবার তো নিছিল, খাবার তো শেষ। এখন খাবার পাইবো করতে, খাও নাই, পয়সাও নাই, খাবার কোথার থেকে? এবার রহিমা গ্রামের ভিতরে ঢুকছে, ঢুইকা মানুষের বাড়িতে গিয়া বলে, আমি তোমাদের ঘরে কাজ করব, বিনিময়ে আমারে কিছু টাকা পয়সা দিবা। এই যুবক ভাইরা, কথা কি বুঝতেছেন? সাধারণ কোন মহিলা, দেশের রানী ছিল, রানী এবার গেছে মানুষের ঘরে কাজ করার জন্য। কি হৃদয় বিধারক একটা ঘটনা! সে রানী হইয়া, পয়গম্বরের বিবি হইয়া এবার জঙ্গলে বাস করে, কিন্তু পেটে তো কিদা, পেটের কিদা কিভাবে নিবারণ করবে? যা রিজার্ভ ছিল তাও শেষ। এবার রহিমা মানুষের ঘরে ঘরে গিয়া কাজ করে, কাজের বিনিময়ে যা পায় দুমুঠ খাবারের ব্যবস্থা স্বামীকে করে দেয়। এইভাবে চলতেছে বছরের পর বছর। হঠাৎ করে একদিন শয়তান দেখে বিবি রহিমা মানুষের ঘরে কাজ করে করে এই কাজের টাকা দিয়ে আইয়ুব নবীরে খাবার কিনে দেয়। শয়তানের মেজাজ গেছে গরম হয়ে, শয়তান মানুষের সুরত দৌড়ে মানুষের ঘরে ঘরে গিয়া কয়, জানোনি তোমাদের ঘরে খেয়ে খাবার রান্না করে দেয়, তোমাদের ঘরে খেয়ে রান্না করে, তোমাদের কাজ কে করে? না, সে হলো আইয়ুব নবীর স্ত্রী। সর্বনাশ, রানী আমরার ঘরে কাজের মেয়ে? বলে হ, কত তো বালা, আমরা এখন তো আরো ডাবল বাড়ায় দিব।
হইতো না। আইয়ুব নবীর শরীরে যে রোগ, এই রোগ তোমাদের শরীরে হইব, কারণ ভাইরাস। এই মহিলা তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সকলের এই রোগ হবে। গ্রামের মানুষ কাছে ডরায়, এখন সব বনাশ, তাহলে তো ওনারা কাজ করতে দেওয়া যাবে। এই শয়তান বিবি রহিমারে কাজ থেকেও বিতাড়িত করল। অন মানুষ আর কাজ করতে দেয় না, ভয় ঢুকাই দিছে যে ভাইরাস হইব। এবার বিবি রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আমার স্বামীর খাবার আমি কেমনে দিব? মানুষের ঘরে যাই কাজ করতাম, এখন আর কাজে নেয় না। এবার বিবি রহিমা একটা কুড়াল নিছে, নিয়া জঙ্গলে গেছে, সেখান থেকে গাছ কাটে, লাকড়ি কাটে। এই লাকড়ি বাজারে বিক্রি করে, বাজারে লাকড়ি বিক্রি করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার জোটায়। দুবেলা দু মুঠো খাবার আইয়ুব নবীর মুখে তুলে দেয়। আরো গেল কয়েক বছর, শয়তান না হঠাৎ করে একদিন দেখে বিবি রহিমা জঙ্গল থেকে কাঠ বিক্রি করে বাজারে, সেই টাকা দিয়ে আইয়ুব নবীরে খাবার খাওয়ায়। এখন শয়তানে বাজারে গিয়া কয়, তোমরা যে গাছ কিনো, কাঠ কিনো, এই মহিলা আইয়ুব নবীর বউ সারাদিন টাকা আইয়ুব নবীর কাছে, এই যে ভয়ঙ্কর এক রোগ হইছে, এটা তো মহামারী আকার ধারণ করতেছে, অনেক মানুষ এই রোগে মারা গেছে, আর তোমরা তার থেকে খাট কিনে, খাটও ধরলেই তো তোমরা রোগ হইব। দিছিনি দরবার লাগাইয়া, এখন আর কেউ খাটও কিনে না। বিবি রহিমা মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ ওনাকে কাজ দেয় না, তার কাছ থেকে কিছু নেয় না। বিবি রহিমা এখন কান্দে আর কয়, হায় রে, আমার স্বামীটা পেটের কিধায় মারা যাবে, আমি স্ত্রী হইয়া বরদাস্ত করতে পারবো না। এই যুবক ভাই, অন্যদিকে আইয়ুব নবীর শরীরে এত কিরা, এত পোক, দূর থেকে দেখা যায় তো একটা ফুকের একটা স্তূপের মধ্যে আইয়ুব নবী পড়ে আছে, সারা শরীরে ফুকে, সারাটা শরীর ফুকে ঘেরাও করছে, দুর্গন্ধ বাহির হইতেছে। কিন্তু বিবি হইয়া মানুষের ঘরে কাজ করে খাওয়াইছে, লাকড়ি কেটে টাকা উপার্জন করে খাবারের ব্যবস্থা করছে। দুইটা সাইড বন্ধ হয়ে গেছে, এখন কি করবে? একদিন চলে গেছে, কাজও নাই, খাবারও নাই, পেটের খিদা। হঠাৎ করে বিবি রহিমা চোখের পানি ছাড়ে আর কান্দে আর কয়, হায় রে, আমার স্বামীটা অসুস্থ, অন্যদিকে পেটের খিদা, নিজেরও খিদা, স্বামীরও খিদা। কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, কিন্তু কাজ পায় না গো। কেউ বিবি রহিমারে কাজ দিতে চায় না। এবার রহিমা একটা সিদ্ধান্ত নিল। তখনকার যুগে বাজারে চুল বিক্রিত, কি বিক্রিত? তখনকার চুল বিক্রির টাকা খাওয়া যায় ছিল, এখন না। আইয়ুব নবীর বিবি রহিমা দেশের রানী ছিল রে, পয়গম্বরের বউ ছিল। এই রহিমা নিজের মাথার চুল বিক্রি করছে, অর্ধেক চুল কাইটা বিক্রি করে দিছে স্বামীর খাবার জোগানোর জন্য। এবার এই চুল বিক্রির টাকা দিয়া খাবার খাওয়াইতেছে। শয়তান দেখছে, দেখে এটা বরদাস্ত করতে পারছে না। শয়তান না, মানুষের সুরত দইরা আইয়ুব নবীর কাছে গেছে। রহিমা যখন কাজের সন্ধানে করতে বেরিয়েছে, শয়তান আইছে আইয়ুব নবীর কাছে। আইয়া কয়, এই আইয়ুব পয়গম্বর, আপনি কি আল্লাহর নবী? কয়, তা আপনি নবী হইয়া আপনি কেমনে চুরির মাল খান? চুরির মাল মানে আপনার বিবি যে আপনারে খাওয়ায়, তো চুরি করে না খাওয়ায়? নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হয় চুরি করে আপনারে খাওয়ায়। চিন্তা করেন কত বড় দরবার লাগাইছে, কত বড় বেজাল লাগাইছে। আইয়ুব নবী কয়, সর্বনাশী কি কয়, আমার চুরির খাবার খাওয়ায়? আমার বিশ্বাস হয় না, আমার বিবি চুরি করতে পারে না। তোমার বিশ্বাস না হইলে তোমার বউরে বলবা মাথার চুল যেন দেখা, ওই চুরির ধরা খাইছে, মানুষের চুল খাইতে রেখে দিছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ ফেতনা লাগাইছে। আইয়ুব নবী তো মাথা গরম হয়েছে, কি করলো রে, আমি একটা পয়গম্বর, আমার চুরির মাল খাওয়ায়। বিশ্বাস হয়েছে না আইয়ুব নবী। তখন বিবি রহিমা রাত্রের বেলা আসছে স্বামীর কাছে। আইয়ুব নবী কয়, তুমি যে আমারে খাবার খাওয়াও, কেমনে খাওয়াও? আমি বিভিন্ন ভাবে আপনার খাবারের ব্যবস্থা করি, কাজ কইরা লাকড়ি কাটতে দেখা হয়েছে, এগুলো বলে না, কারণ স্বামী কষ্ট পাইব।
তখন বলতেছে তুমি আজকের থেকে আমার আর খাবার খাওয়াইবা না, তুমি আমার কাছে আসবা না, তুমি আমার খাবার খাওয়াইবা না। এই অবস্থায় যদি আমি চলে যাই আমার দুঃখ নাই। কই প্রাণের স্বামী গো, কেন, আমি কি অপরাধ করছি? তোমার মাথার থেকে ওড়না সরাও। বিবি রহিমা বুঝতে পারছে ঘটনা তো ভিন্ন। ওড়নাটা সরায়া দেহে মাথার এক সাইডে চুল নাই। আইয়ুব নবী তো পুরা সন্দেহ করছে যে ঘটনা তো সত্য, ছুরি ধরা খাইছে, চুল কাটে লাইছে। আইয়ুব নবীর মেজাজ গেছে গরম হইয়া, বিবি রহিমা, আমি একজন আল্লাহর পয়গম্বর, চুরির মাল যদি আমি খাই, বলো না আমার মালিকের কাছে কি জবাব দিব? কেমনে গো তুমি চুরি করে আমারে খাওয়াইলা? বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে আর বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে চুরি করে খাবার খাওয়াই নাই, আমি আপনাকে চুরি করে খাওয়াই নাই, আমার চুল বিক্রি করে খাওয়াইছি। কিন্তু আইয়ুব নবী বিশ্বাস করে না, কারণ শয়তান বুঝায়া গেছে। আইয়ুব নবী রাগ করছে, বিবি রহিমারে ঘর থেকে বাহির করে দিছে। বিবি রহিমা কানতে কানতে কোথাও এক জায়গায় বসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু রহিমারে ভুল বুঝছে, শয়তানের দোকান পড়ে। জিবরাইল তখন আইয়ুব নবীর সামনে বসা। আয়া কয়, আইয়ুব পয়গম্বর, আপনি যে রহিমারে বিদায় করে দিলেন, রহিমার প্রতি ক্ষিপ্ত হইলেন, রহিমা আপনাকে চুরির মাল খাওয়ায় নাই, রহিমা আপনাকে যা খাবার খাওয়াইছে হালাল খাওয়াইছে। সুবহানাল্লাহ। আপনার রহিমা আপনার খেদমতে নিয়োজিত আজকে 18 বছর। কত বছর? একদিন দুই দিন নয় রে, 18টা বছর কিরায় কামড়াইলো আইয়ুব নবীরে। 18 বছর বিবি রহিমা স্বামীর খেদমত করছে, স্বামীরে বেজার করে নাই, বেজার করে নাই। জিবরাইল বলে, পয়গম্বর, আপনার রহিমা মানুষের করে কাজ করে করে কাজের টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে। আপনার বিবি জঙ্গলে লাকড়ি খাইটা লাকড়ি বিক্রি করে আপনারে খাওয়াইছে। আল্লাহর পয়গম্বর এই কথা শুইনা তো অবাক হয়ে গেছে। আইয়ুব নবী জানতেন না এত কষ্ট করে যে রহিমা খাবার দিতেছে। কান্না শুরু করলো। আইয়ুব নবী বুঝতে পারছে আমার শয়তানে ধোঁকা দিছে। কিছুদিন এইভাবে যাইতেছিল, হঠাৎ করে আইয়ুব নবীর পুরা শরীর শেষ, পুরা শরীরটারে জাজরা। তো আইয়ুব নবী সালামের উত্তর দিতে দেরি করছে, অনেকক্ষণ পরে সালামের উত্তর দিল। আইয়ুব নবী বলেন, জিবরাইল রে, তুমি আমারে সালাম দিছো, কিন্তু সালামের জবাব দিতে আমি দেরি করছি, তুমি কি কোনো কষ্ট পাইছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টবাদী, সত্য জানেন বলছে, আমি খুব মাইন্ড করছি, আপনি একজন আল্লাহর পয়গম্বর হইয়া আমি আপনাকে সালাম দিলাম, কেন গো সালামের উত্তরটা দেরি করলেন? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, তুমি যখন আমারে সালাম দিছো তখন আমার মুখের ভিতরে দুইটা আল্লাহর মেহমান আমার গোশতগুলা খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই, আল্লাহর দুইটা মেহমান আমার গোশত খাইতে তারা বিরক্ত হবে, তাদের তৃপ্তি মিটবে না। তাই আমি তাদেরকে ভালো করে খাবারটা দিলাম, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ইমানের কত পাওয়ার, আইয়ুব নবীর ইমানের কত পাওয়ার গো। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমানের পরীক্ষা ছাড়া আল্লাহ
কাউকে জান্নাত দিবে না, কাউকে জান্নাত দিবে না। যুবক ভাইরা রে, জান্নাত হলো চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু আমার মালিক নবীদেরকেও পরীক্ষা করছে রে, নবীদেরকেও পরীক্ষা করছে, নবীদেরকেও পরীক্ষা করছে। বিনা পরীক্ষায় পয়গম্বরদেরকেও ছেড়ে দেয় নাই, বিনা পরীক্ষায় পয়গম্বরদেরকেও ছেড়ে দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, এ আইয়ুব পয়গম্বর, সালামের উত্তর দিতে দেরি করলা, হয় দুইটা পোকা তৃপ্তি মিটায়া খাইতে পারবে না, এই জন্য আমি জিহ্বা লড়াইলাম না, এই জন্য একটু পরে লড়াইলাম। তারা যখন খাবার খাইলো, আমি তখন তোমার সালামের উত্তর দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহান। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু কি কয়? জিবরাইল বলে, মালিক, আপনার একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, 18 বছর আপনি পরীক্ষা করছেন। 18টা বছর শরীরের পোকা দিয়া শরীরটারে জাজরা করে দিয়েছেন। দুর্গন্ধে এলাকার মানুষ আইয়ুব নবীর কাছে আসে না। রাজত্ব দিছিলেন, দেশের বাদশা বানাইছিলেন, দেশের রাজত্ব শেষ, ফতের ভিখারি বানাইয়া কেন শেষ না? আপনি ওনার শরীরে এমন একটা রোগ দিলেন, মানুষ ওনার কাছে আসে না দুর্গন্ধের কারণে। শরীরটার মধ্যে পোকা খাইতে 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 শরীরটার মধ্যে আর কিছু নাই, শুধু পোকের স্তূপ, মাথাটা বাকি, সব শেষ। আইয়ুব নবীর শরীর যখন একদিন সব খায়, আইয়ুব নবীরে জিবরাইলে জিগায়, আপনি কেমন আছেন? বলুন, এমন অবস্থায় যদি আমরা থাকতাম, আমরা কি বলতাম? আমরা তো আরো রাগ করতাম যে আমি কিরম আছি দেখেন না। কিন্তু আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমারে যেমন রাখছে আমি তেমনই আছি। সুবহানাল্লাহ। কিন্তু আইয়ুব নবী একদিন চিৎকার দিয়ে বলে, মালিক, 18 বছর আমারে কিরা দিয়া খাওয়াইলেন, আমি আপনার কাছে কোনো অভিযোগ করি নাই গো, কোনদিন আপনার কাছে অভিযোগ করি নাই, কোনদিন আপনাকে বলি নাই কেন আমারে এইভাবে পোক দিয়া কামড়াইলেন। আপনার শরীর আপনি খাওয়াইছেন, বরং কিরা পোক চলে গেলেন। আইয়ুব নবী ধরে ধরে আবার শরীরে আইনা লাগাইতেন, আল্লাহ তোমারে পাঠাইছে আমার শরীরের খাবার খাওয়ার জন্য, যাইও না, আরো কিছু থাকলে ভালো করে খেয়ে যাও। সেই আইয়ুব নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক, আমি কোনদিন আপনার কাছে অভিযোগ করি নাই, আজকে আপনার কাছে একটা অভিযোগ হলো, আমার সারা শরীর খাওয়াইছেন, কোনো অসুবিধা নেই, আমার সব শেষ করে দেন, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পোকে ধরছে, জিহ্বার মধ্যে কিরায় ধরছে। এ মালিক, আপনার ডাকার জন্য, আপনার নাম বলার জন্য একটাই মাধ্যম, এটা হলো জিহ্বা। আমার জিহ্বা থাকার কারণে আপনার নাম আমি নিতে পারছি। শরীর আমার কিরা পোকে খাইছে, জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকছি। সুবহানাল্লাহ। আজকে আমার জিহ্বার মধ্যে পোকে ধরছে গো, এখন আমি আপনার নাম কেমনে নিব? আল্লাহ আমার সারা শরীর শেষ করে দেন, মাথাটাও শেষ করে দেন, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। আল্লাহ আমি যেন আপনার নাম নিতে পারি, জিহ্বাটার হেফাজত করেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু 18 বছর বন্ধুরে খিরা দিয়া খাওয়াইছে, শরীরটারে শেষ করে দিছি, কোনদিন আমার বন্ধু অভিযোগ করে নাই। দেশের বাদশা বানাইছিলাম, রাজত্ব শেষ করে দিলাম, ফতের ভিখারি বানাইলাম, বন্ধু তো কোনো অভিযোগ দিল না।
শরীরটারে খাওয়াইলাম, বন্ধু কোনো অভিযোগ দিল না। দেশের মানুষ তারে দেশে রাখতে দেয় না, জঙ্গলে ঢুকাইছে, অভিযোগ দিল না। 4টা স্ত্রী ছিল রে, একে একে 3টা স্ত্রী চলে গেল, কোনো অভিযোগ দিল না। আজকে জিহ্বার মধ্যে পোকে ধরার কারণে আমার আইয়ুব আমার কাছে জিহ্বার হেফাজত চায়। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আমার বন্ধুর পরীক্ষা আমি নিছি। আমার বন্ধু পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে, জোরে কোন সুবহান। আমার বন্ধু পরীক্ষায় পাস হয়ে গেছে, আর বন্ধুরে আমি কষ্ট দিব না। এবার জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আইয়ুব নবীর কাছে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমারে আল্লাহ পাঠাইছে, আপনাকে পরীক্ষা করছে, আপনি পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছেন, সুবহানাল্লাহ। আপনি পরীক্ষার মধ্যে 1st ডিভিশনে পাস করছেন, তাই আমার আল্লাহ আপনারে পাঠাইছে, আমারে পাঠাইছে। আজকের থেকে আপনাকে আল্লাহ পুরস্কার দান করবে, তাই আপনার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে একটা বাড়ি দেন। যেই মাত্র বলছে বাড়ির মধ্যে মাটি দেওয়ার জন্য, 18 বছরের ভিতরে আইয়ুব নবী শরীরটারে জাজরা করে দিছে, কোনদিন চোখের পানি আইয়ুব নবী ছাড়ে নাই। ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর কাছে অভিযোগ করে নাই। যেই সময় জিবরাইল বলছে মাটির মধ্যে পা দিয়ে আঘাত করেন, জিবরাইল তাকায়া দেখে আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়তেছে। আইয়ুব নবী কাঁদতেছিল। জিবরাইল বলে, আইয়ুব পয়গম্বর, কেন গো আপনার চোখে পানি? কোনদিন তো আপনাকে কাঁদতে দেখি, এত মুসিবত আপনার উপরে, কোনদিন আপনি আহু করলেন না, আজকে কেন কাঁদলেন? আইয়ুব নবী বলে, জিবরাইল রে, আমি কান্দি, আমার আল্লাহ তো তোমারে কইছে আমার পা দিয়া যেন আমি মাটিতে আঘাত করি, কিন্তু আমি কষ্টে কান্দি, আমার তো ভাই নাই। বুঝেন নাই কথা? আইয়ুব নবী বলেন, আল্লাহ বলছে আমার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করার জন্য আমার কষ্ট লাগে রে, আমার পা তো নাই, আমি কিভাবে বাড়ি দেই? আমার পার গোড়ালি পুকে খায়া শেষ করে দিছে, আমার পা নাই, পুকে শেষ করে দিছে, আমি আমার আল্লাহর অর্ডারটা কেমনে মানব? সেই ব্যথায় ব্যতীত হইয়া আইয়ুব নবীর চোখ দিয়া পানি ছাড়ে। এবার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর পা ফুকে খায়া লইছে, আমার বন্ধুরে বলো পা যেন হালকা লাড়া দেয়। জিবরাইল কয়, পয়গম্বর, এটা সিস্টেম, আল্লাহর কুদরতের সিস্টেম, আমি ইচ্ছা করলে আপনারে দইরা সিস্টেম করতে পারি, কিন্তু আল্লাহ কইছে এইভাবেই তো বিষয়টা। তাই আইয়ুব নবীর শরীরে কিচ্ছু নাই, কিন্তু যতটুক পারছে পোকা সহ লাড়া দিছে। সাথে সাথে আইয়ুব নবীর পায়ের নিচ থেকে পানি বাহির হইতে শুরু হইছে, চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। পায়ের নিচ থেকে পানি বাহির হওয়া শুরু হইছে। এই পানিটা যখন ওঠা শুরু হইছে, জিবরাইল কয়, পয়গম্বর, এই নেন, এই পানিটুকু একটু পান করেন। যেই মাত্র পানিটা পান করছে, শরীরে যত পোকা ছিল সেকেন্ডের ভিতরে সব দৌড়ানো শুরু করছে। একটা পোকাও শরীরের অবশিষ্ট জায়গায় রইছে না, কিন্তু শরীর তো শেষ, এটার ভিতরে কিছু নাই, সব পয়সা গেছে। এবার কিছু পানি জিবরাইল শরীরের মধ্যে ছিটা দেওয়া শুরু করছে। পানি যখন বেশি হয়ে গেছে, জিবরাইল বলে, পয়গম্বর, এই পানির মধ্যে আপনাকে ছেড়ে দিলাম। আইয়ুব নবীকে পানির মধ্যে ছেড়ে দিল। পানির মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে হযরত আইয়ুব নবী যখন উঠটা দাঁড়াইছে, তাকায়া দেখে আগের চেয়েও সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে, চিৎকার দিয়া কোন সুবহান। আইয়ুব নবী তাকায়া দেখে গো, শরীরের মধ্যে একটা দাগ পর্যন্ত অবশিষ্ট রইল না, শরীরের কোথাও কোনো স্পট নাই। আগে যা সুন্দর ছিল, এর থেকে 3 গুণ সৌন্দর্য আল্লাহ আরো বাড়ায়া দিছে। এত সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, শরীরের মধ্যে কোনো স্পট নাই। আগে যে পোকায় কামড়াইছে কোনো খবরও নাই।
আইয়ুব নবীর আল্লাহ সৌন্দর্য ফিরাইয়া দিছে। হঠাৎ করে রহিমা যখন সামনে আসছে, বিকাল বেলা সন্ধ্যা বেলায় রহিমা এসে দেখে একজন পুরুষ এত সুন্দর সুটাম দেহের অধিকারী দাঁড়ায় রয়েছে। বিবি রহিমা তো জানে না ঘটনা, একটা চিৎকার মারছে, মাইরা বলে, কে রে? আমার স্বামী আছে, আমার স্বামী আছে গো, আমি আল্লাহর পয়গম্বরের বউ, সাবধান আমার কাছে আইসো না। এমনি আইয়ুব নবী কয়, প্রাণের বিবি রে, আমি বেগানা কোনো পুরুষ না, আমি তোমার স্বামী আইয়ুব। সুবহান। সেজদায় পড়ে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, সৌন্দর্য 3 গুণ বেড়ে গেছে। বিবি রহিমা তাকায়া দেখে, ঠিকই তো এটা আমার স্বামী। আমার যুবক ভাইরা, এখানেই শেষ না। আল্লাহ আইয়ুব নবীর কাছ থেকে যা যা নিছিল তা তা ডাবল ফিরায়া দিছে। আবার আইয়ুব নবী দেশের বাদশা হইল, আবার ধন সম্পদ আল্লাহ ফিরায়া দিল। মাঝখানে আল্লাহ একটা পরীক্ষা নিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনাদেরকে আমি এই মেসেজটাই বারবার দিতে চাইতেছি, যদি আপনারা নিজেদেরকে মুমিন দাবি করেন, নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের পরীক্ষা হবে, আমার পরীক্ষা হবে। পরীক্ষা কাউরে আল্লাহ গরীব বানাইয়া, কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া, কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না না? আমার যুবক ভাইরা, জান্নাত এমন একটা জায়গা, চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে রে, চিরস্থায়ী জান্নাত দিবে। কিন্তু প্রথম নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, কথা কয় না। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য। কারা কারা মানবেন হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি